আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল বাংলাদেশি নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। হয়তো আগামী 11 নভেম্বর থেকে পুরো বাংলাদেশ অন্ধকার হয়ে যেতে পারে। আমরা জানি আদানি থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে বাংলাদেশ কতটা বিদ্যুৎ ঘাটতিতে পড়ে সেটা সকলের অবগত রয়েছে। বকেয়া পরিশোধ না হলে 11 নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি। এই বিষয়টি নিয়ে আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি, যেটি পুরো বাংলাদেশের সকল নাগরিকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন এবং নিউজটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টে মতামত ও পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বলে আমরা আশা প্রত্যাশী। ভারতের আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বকেয়া বিল পরিশোধের দাবি জানিয়ে সতর্ক করেছে, আগামী 10 নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে 11 নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এটি একটি হুঁশিয়ারি, যেটি আসলে বাংলাদেশের জন্য অনেক দুঃসংবাদ বয়ে আনতে পারে। রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদানির পক্ষ থেকে চিঠি পেয়েছি। তারা জানিয়েছে, যদি 10 নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা হয় তাহলে 11 নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া যদি হয় তাহলে বাংলাদেশ বিদ্যুতের ঘাটতিতে পড়বে, এটা আমরা নিশ্চিত থাকতে পারি। কারণ আদানির থেকে বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি পূরণ করা হয়, আর সেই ঘাটতি যদি পোষাতে হয় তাহলে আদানির থেকে বিদ্যুৎ আমাদের অবশ্যই নিতে হবে। অক্টোবরের শেষের দিকে আদানি পাওয়ারের ভাইস চেয়ারম্যান ও হেড অফ এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল অবিনাশ অনুরাগ বিপিডিবি চেয়ারম্যানের কাছে চিঠি পাঠান। তাতে বলা হয়, দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের জন্য বারবার অনুরোধ জানানো হলেও বিপিডিবি এখনও 496 বিলিয়ন মার্কিন ডলার প্রায় 496 বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেনি। এর মধ্যে 262 মিলিয়ন ডলারকে বিপিডিবি নিজেই বিরোধহীন পাওনা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আদানি 496 মিলিয়ন মার্কিন ডলার পাবে বলে দাবি করেছেন, কিন্তু বিপিডিবি অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে 262 মিলিয়ন ডলারের যে টাকাটা, এই টাকাটা স্বীকৃতি দিয়েছে, এই টাকাটা তারা পাবে। কিন্তু এই 496 মিলিয়ন ডলারের নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহকারীদের একটু ধোঁয়াশা রয়েছে, যেটা তারা বলছে আদানি তাদের নিজের মতো হিসাব করেছে, আমাদের হিসাবে কম হওয়ার কথা, অর্থাৎ হিসেবে গরমিল আছে। কিন্তু আমাদের দিন শেষে কথা একটাই, এই বিষয়টি দ্রুত সমাধান করে আদানি থেকে যেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ না হয়, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর নিউজটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।